বন্ধুরা, আমি অনেক দিন পর প্রায় 2 বছরের কাছাকাছি মনু অসুস্থ হওয়া থেকে আমি ভিডিও ছাড়িনি, ভালো লাগেনি। তা মনুর বাৎসরিক কাজ হয়ে গেল, সবাই বলল ওরা হাত ধরে ভিডিও শুরু করেছো, বন্ধ করো না, চলো। তা আজকে আমি রান্না করব কাচকি আর চিংড়ি শুটকি মিশিয়ে। এই যে এখানে চিংড়ি শুটকি আছে, কাচকি শুটকি আছে, এই মাছ রান্না করব। তাই এই মাছ রান্না করতে এই যে বেগুন, আলু, এইখানে পেঁয়াজ রয়েছে, এখানে রসুন থেতো করে নিয়েছি, তা সব এই দিয়ে। আর তোমার আরেকটা লাগছে, সেটা হলো আমি মিষ্টি কুমড়োর ডাঁটা, এই সব মিশিয়ে আমি রান্না করব। চলো রান্না করি। রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব। আগে তো মনু ভিডিওগুলো করতো, এখন তো এক হাতে মোবাইল, এক হাতে ভিডিও, তোমরা একটু সঙ্গে থেকো। চলো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এইবার একটা শুকনো লঙ্কা দিলাম। একটু তো অসুবিধা হবে, তোমরা একটু ম্যানেজ করো, কেননা এইভাবে একা তো আমি শুরু করিনি। এইবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন, একটু বেশি পরিমাণেই দেব। এইবার দেব এই যে রসুন থেতো করে রেখেছিলাম, তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এইবার আমি দিয়ে দেব এই যে শুটকি মাছগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই শুটকি মাছটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার ডাঁটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। শুটকি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দেব হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা বেশি দেব না, আর হলো একটু জিরের গুঁড়া দেব। নাড়াচাড়া করে এবার আমি আলুটা দিয়ে দেব। আলু আর টমেটো আমি এক জায়গায় করে রেখেছি, খুব অসুবিধা হয়। এই অসুবিধাটা তো আগে কোনো দিন বুঝতে পারিনি, এখন এই যে খুব অসুবিধা। আলুগুলো একটু হয়ে গেছে, এইবার আমি দেব বেগুন। বেগুনটা অল্প নাড়াচাড়া করে তারপরে আমি মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেব। বেগুন আলুগুলো আমি সুন্দর করে করে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে। কড়াইতে রোদ পড়ছে একটু। এইবার আমি মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দেব। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, কেন এক হাতে পারছিলাম না, ওই কড়াইটা ধরতে হচ্ছিল। তা আমি এবার এই যে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিলে তাড়াতাড়ি করে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা খুলে নেব। হয়ে গেছে। এইবার আমি একটু চিনি দেব। মিষ্টি কুমড়ার ডাঁটা তো বেশি দিতে হয় না, সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তা বন্ধুরা, আমি নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমি সবজিটা নামিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তৈরি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়োর ডাঁটা, আলু, বেগুন, 2 রকম শুটকি মাছ দিয়ে এই যে চচ্চড়িটা করেছি। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তা এই